হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আজকে আমি ঐতিহাসিক এক জায়গাতে চলে এসেছি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আসলে কোন জায়গাতে এসেছি। গাইজ আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নওগাঁর কুসুম্বা মসজিদে চলে এসেছি। গাইজ কুসুম্বা মসজিদ বলতে আমাদের 5 টাকার নোটে যে মসজিদটা ছিল সেই মসজিদে গাইজ আমি চলে এসেছি। আর আজকে গাইজ ফ্রাইডে, যার কারণে আমি সব কিছু প্ল্যানিং করে আজকে এসেছি যে আমাকে ফ্রাইডে টাইমেই আসা লাগবে কুসুম্বা মসজিদে। তো গাইজ আপনারা যদি দেখেন, এই যে গাইজ দেখেছেন, এই যে গাইজ কত সুন্দর। গাইজ আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আপনারা যদি আরেকটু ভালো মতো দেখেন তাহলে এই যে দেখেন গাইজ কত সুন্দরভাবে, এত বছর আগের গাইজ মসজিদ এখনো ঠিকঠাক আছে। গাইজ এখানে কিছু কাজ করা আছে পাথর দিয়ে। এই যে গাইজ আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে কাজ করা আছে। এটা গাইজ আমি এখন মসজিদের পেছন সাইডে যাচ্ছি, যেখানে আসলে ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে নামাজ পড়ায়। এই যে গাইজ পেছন সাইডটা কিছুটা এইরকম দেখেন, দেখতে পেয়েছেন? এই যে এইরকম গাইজ আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর মসজিদটার চারি সাইডে খুব সুন্দরভাবে রাস্তা করা আছে, যাতে পর্যটকরা এসে সুন্দর মতো দেখতে পারে। এই যে গাইজ আপনি শুধু পিলারগুলো দেখেন, এই যে পিলারগুলো কত সুন্দর আর মজবুত ভাবে বানানো। গাইজ দেখেছেন? এইটা পুরাপুরি মসজিদ। গাইজ তো আমি পেছন সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও বিস্তারিত দেখতে হলে আপনাদেরকে আবার রোড ফুটেজ দেখতে হবে। আর গাইজ সামনের দিকে একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা পুকুর গাইজ। আর আজকে গাইজ ফ্রাইডে, যার কারণে মানুষজন এখন থেকে আসা শুরু হয়ে গেছে। তো গাইজ আমি আপনাদেরকে পাথরটা দেখাই, ঐতিহাসিক সেই পাথর। এই যে গাইজ সামনের দিকে দেখতে পাচ্ছেন, এইটা হলো সেই ঐতিহাসিক পাথর। আর গাইজ আপনাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে সামনের দিকে একটা অনেক সুন্দর একটা দিঘি না পুকুর টাইপের একটা কিছু আছে। তো গাইজ আমি এখন ওখানে যাচ্ছি। এই যে গাইজ আমি এখন সিঁড়িতে আমি নিচে নামছি। আপনারা যদি একটু সামনে ভালো মতো একটু লক্ষ্য করেন, দেখেন কত সুন্দর গাইজ, দেখেছেন? কত সুন্দর পুকুর, পানি কত সুন্দর। ওয়াও! এখানে গাইজ এই পুকুরে গাইজ বেশিরভাগ মানুষই গোসল করে, অজু টজু করে। পুকুরের পানিটাও দেখছি অনেক সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার। গাইজ এই যে আপনারা দেখেন, একটু ভালো মতো একটু লক্ষ্য করেন, দেখেন কোনো প্রকারের কোনো ময়লা বা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। দেখেন কত সুন্দর গাইজ, আমি তো দেখে অবাক গাইজ। তো গাইজ আমি এখন উপরে চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ড্রোন ফুটেজের পরে। গাইস এরপরে আমি ভেতরে ঢোকা স্টার্ট দিই। তো ভেতরে ঢুকে আমি দেখে অবাক হয়ে যাই যে এত আগের মসজিদ এখনো এত শক্তভাবে পিলারগুলা দাঁড়িয়ে আছে। তো আমি হাত দিয়েও চেক করছিলাম, যে দেখছিলাম যে কোনো কিছু নড়ছে বা কোনো কিছু কিনা। তো গাইস না, আমি আসলে এটা ডিজাইন এবং এটা এতটাই শক্ত, এগুলো দেখে আমি অবাক। তো আমি ওপরে দেখলাম যে 2 তলার মতো একটা কী যেন হয়ে আছে। তো আমি 2 তলার ওপরে ওঠা শুরু করলাম। আসলে এটা মসজিদের মধ্যে 2 তলার মতো করে সিঁড়ি করা ছিল। তো ডিজাইনটা অনেক সুন্দর ছিল। আপনারা যদি কাছে থেকে না দেখেন কখনোই বুঝতে পারবেন না। আর এগুলোর ব্লক আমরা এখন ব্লকই বলবো, আসলে এগুলো পাথরের তৈরি, কিন্তু ওগুলোকে পাথরগুলোকে 4 কোণা করে কেটে ব্লকের মতো করে সাজিয়ে বানিয়েছে এরকম। তো গাইজ ডিজাইনগুলা একদমই আলাদা এবং আনকমন ছিল। গাইজ আপনারা ভেতরটা দেখতে পেলেন যে আসলে এত আগের মসজিদ গাইজ এখনো স্টিল এইভাবে আছে। হ্যাঁ, কিছু জায়গা ক্ষতি হয়েছে ভূমিকম্প আর বিভিন্ন কারণে, আর বাকিগুলা গাইজ অনেক সুন্দরভাবে একদম এখন পর্যন্ত প্রপারলি ভাবে ঠিকঠাক আছে। পর আমি একটু গাইজ সামনের দিকে যাই। তো সামনের দিকে যেহেতু আমি আরোই অবাক হয়ে যাই। অবাক হওয়ার একটাই কারণ হলো যে এখানে কয়েকশো চুলা আছে, কয়েকশো না 50টা মতো মনে হয় চুলা আছে এখানে। প্রত্যেকটা চুলাতেই রান্না বান্না হচ্ছে।
সেই দিন ছিল তো শুক্রবার। তো শুক্রবারের দিন দেখলাম যে খুবই রান্নাবান্না এবং খুবই গ্যাঞ্জাম ছিল এই সাইডটাতে, তাও আমি কোনো মতে ভিডিও করি। আর বিভিন্ন জায়গাতে ছাগল গরু এগুলো কাটা হচ্ছিল, আমি এগুলো বেশি দেখাচ্ছি না, নাহলে কপি চলে আসবে। তো প্রতিটা ঐতিহাসিক জায়গার সম্পর্কে আমার হচ্ছে সেরকম খুব একটা ধারণা নাই, কিন্তু ধারণা আছে যতটুকু আমার সম্ভব। তো আমি এখন হচ্ছে মসজিদের খাদেমের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এবং সেই বলবে যে আসলে কেমনে কি হয়েছিল। এটা হলো বাবর আলী শাহ, হোসেন শাহ, সুলতান শাহ এরা তৈরি করেছে। মসজিদের বয়স হলো 536 বছর, 536। আর 6টা গম্বুজ, 11টা সিঁড়ি। আর মসজিদের ভিতরে উত্তর বা একটা সিংহাসন আছে, ওখানে আগে ইসলামী শাসন হতো, এখন নামাজ হয়। তো গাইস হচ্ছে আপনারা মসজিদের বিবরণ শুনলেনই, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এবং এতটুকু করার জন্য আমি গাইস সেই রাজশাহী থেকে প্রায় 80-70 কিলো পাড়ি দিয়ে আমি হচ্ছে চলে এসেছি কুসুম্বা মসজিদে। তো গাইস আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আর ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই আপনারা হচ্ছে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নেক্সট ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।